আপনাদের আজকে লারাভেলের ফাইল স্ট্রাকচারগুলো নিয়ে দেখাবো। এই জন্য আগে লারাভেলের একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। নিউ টেস্ট প্রজেক্ট নেম দিলাম টেস্ট প্রজেক্ট, টেস্ট প্রজেক্ট। তো হচ্ছে প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে লারাভেল প্রজেক্ট। ওকে, লারাভেল প্রজেক্ট ক্রিয়েট কমপ্লিট। আমরা এই প্রজেক্টটা হচ্ছে ক্রিয়েট করলাম মাত্র টেস্ট প্রজেক্ট নামে। এই প্রজেক্টটা টেস্ট প্রজেক্ট। আমি এটা পিএসপি স্টোমে ওপেন করব। ডিরেক্টরি হচ্ছে ওয়ার্কপেস থেকে হচ্ছে টেস্ট প্রজেক্টটা ওপেন করতেছি। আচ্ছা, আমরা দেখতেছি আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই প্রজেক্টের আন্ডারে হচ্ছে আমরা সবার প্রথমে যেটা দেখতে পাবো একটা ফাইল, যে ফাইলটার নাম হচ্ছে অ্যাপ। তো দেখে আসি এই অ্যাপের মধ্যে কি কি আছে। তো অ্যাপের ভিতরে গিয়ে আবার অনেক কয়টা সাব ফোল্ডার আছে। সাব ফোল্ডারগুলোও দেখতেছি। প্রথমে আছে কনসোলে কার্নেল, অর্থাৎ এই কার্নেলটা ইউজ হয় যখন বিভিন্ন ধরনের ক্রোন জব বা শিডিউলার ইউজ করা হয়। দেখা যাচ্ছে আমার একটা প্রোগ্রাম রান করতে হবে যে কোনো ডে বা একটা টাইম লিমিট পরে, তখন আমরা এই কার্নেলে দিয়ে দিতে পারি বা কিছু কন্ডিশনের বেসিসে আমরা এখানে কার্নেলে কমান্ডগুলো সেট করতে পারি। মনে করেন আমাদের যে ডেটাবেস আছে, ডেটাবেসটা আমি এভরি ডে রাত 9টার সময় আমি কি করব, এইটাকে ব্যাকআপ নিব। সো এই টাইপের আরও বিভিন্ন ধরনের কমান্ডগুলো আমরা এই কার্নেলে লিখতে পারি। এরপরে হচ্ছে এক্সেপশন হচ্ছে এই যে বিভিন্ন ধরনের আমাদের এক্সেপশনগুলো আসে। হ্যাঁ, এই এক্সেপশনগুলো এইখানে আর কি লেখা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে নর্মালি আমাদের কারেন্ট পাসওয়ার্ড বা কনফার্মেশন এইগুলা হচ্ছে কি করা হয় না, ফ্ল্যাশ যাতে না করে, এইগুলা আমরা এইখান থেকে ম্যানেজ করতে পারি। এরপরে হচ্ছে এইচটিটিপিতে আমাদের মেইনলি সব কাজগুলো করা হয় এইচটিটিপির ভিতরে গিয়ে আবার আছে কন্ট্রোলার। তো আমাদের যতগুলা কন্ট্রোলার হবে, অর্থাৎ আমাদের লারাভেল প্রজেক্টের যে কাজগুলো, অপারেশনগুলা আমরা যেখান থেকে ম্যানেজ করব। দেখা যাচ্ছে আমার একটা রিকোয়েস্ট পাঠাইলাম, ওই রিকোয়েস্টে যেমন ইউজার নেম যখন লগ ইন করতে যাই, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাই। তো লগ ইন করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ডটা হয়, এই পাসওয়ার্ডটা আমরা কি করি, রাউটারের মাধ্যমে মানে আমরা এইখানে আর কি পাঠাই দিই, এই কন্ট্রোলারে মেনলি পাঠাই। তো আমার যখন এই ভিতরে এই রিলেটেড যতগুলো কন্ট্রোলার হবে, এই সব কন্ট্রোলার আমরা এখানে লিখে তার ফাংশনালিটিগুলো লিখব। এরপর হচ্ছে মিডলওয়্যারের ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমরা অথেন্টিকেট করি। দেখা যাচ্ছে একটা ইউজার সে লগ ইন না থাকলে কি করা হয়, আমরা দেখি সরাসরি লগ ইন পেজে রিডাইরেক্ট করে। আবার কি করে যে দেখা যাচ্ছে আমার সে লগ ইন আছে, তখন কিন্তু লগ ইনে অ্যাক্সেস করতে গেলেও সে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দেয়। সো এই টাইপের আমরা রিডাইরেকশনগুলো এখান থেকে করতে পারবো এই মিডলওয়্যারগুলোতে। আবার আমাদের যেই দেখা যাচ্ছে অনেক সময় আমরা প্রজেক্ট বানানোর সময় বিভিন্ন টাইপের অথেন্টিকেট ইউজার থাকে, যেমন থাকে একটা সুপার অ্যাডমিন থাকতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে নর্মাল অ্যাডমিন থাকলো। এই দুইটা টাইপের যদি থাকে, অথবা দেখা যাচ্ছে দুইটা ডিফারেন্ট টাইপ, একটা শপ আছে, শপের মনে করেন একজন অনার একজন থাকতেছে, আবার একজন সেলে আছে একজনে থাকতেছে। তো যখন
এই দুটা আলাদা আলাদা হবে, তখন আমরা এই মিডল লেয়ারের মাধ্যমে কি করতে পারি, নতুন একটা মিডল লেয়ার ক্রিয়েট করে দিলাম এবং ডেটাবেজে সেগুলো তার এক একটা রোল থাকলো। এই রোল আইডি দিয়ে কিছু কিছু আমরা কোন কন্ট্রোলারে যাইতে পারবে, কোন রাউটারে যাইতে পারবে না পারবে, এই সব কিছু আমরা এই মিডল লেয়ার থেকে ম্যানেজ করে দিতে পারবো। হ্যাঁ, আর মিডল লেয়ারগুলা এই ক্রিয়েট করার পরে আমাদের এই যে কার্নেল আছে, এই কার্নেলে আমাদের আসলে রেজিস্টার করতে হয়, তারপর বিভিন্ন গেট ইউজ করে আমরা পারমিশনগুলো দিতে পারি। তো এই রিলেটেড যে রেজিস্ট্রেশনগুলো আছে, এই সব রেজিস্ট্রেশনগুলো এই কার্নেলে এখানে রেজিস্টার করতে হয়। এরপর হচ্ছে আমাদের মডেল। মডেলটা হচ্ছে যে আমাদের যে টেবিলগুলো থাকবে, টেবিলের রেফারেন্সে একটা করে আমাদের মডেল ক্রিয়েট হয়। এই মডেলটাকে ইউজ করে আমরা দেখা যাচ্ছে অনেক কুইরিগুলো অনেক সিম্পলিভাবে করতে পারি। হ্যাঁ, মানে অনেক কুইরি এক্সিকিউট করতে পারি, আরও বিভিন্ন স্ট্রাকচারগুলো ম্যানেজ করতে পারি। তো আমাদের যে এই মডেলগুলো হচ্ছে যতগুলো টেবিলের রেফারেন্সের মডেল থাকবে, এই মডেলগুলো এখানে থাকবে। এখান থেকে আমরা ওই যে ফিলেবল, তারপরে কি কি ফিল্ড আচ্ছা প্রোটেক্টেড থাকবে, এগুলো করতে পারি। এরপরে হচ্ছে যে রিলেশনগুলো আছে লারাভেলে, একটা রিলেশন আছে 1 to 1, 1 to many, পলিমরফিক, এই রিলেটেড যে রিলেশন আছে, এই রিলেশনগুলো আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি মডেলে। এখানে ডিফাইন করলে পরবর্তীতে আমরা কন্ট্রোলার থেকে ইজিলি এগুলো অ্যাক্সেস করতে পারি। এরপর হচ্ছে প্রোভাইডার হচ্ছে এই যে আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস আছে, যেমন রাউটার আছে, বিভিন্ন ইভেন্ট আছে, এছাড়া হচ্ছে অ্যাপ সার্ভিস আছে, অথ সার্ভিস আছে, যত ধরনের সার্ভিস আছে এই সার্ভিসগুলো আমরা এখান থেকে কি করতে পারি, ম্যানেজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে বুস্ট্রাপ হচ্ছে এইটা একটা বুস্ট্রাপ প্যাকেজ, মানে বুস্ট্রাপ এর যেই আমাদের মডেলগুলো আছে, সিঙ্গেলটন এটা ওটা যে মডেলগুলো আছে আমাদের ডাটা স্ট্রাকচার, এগুলো আমরা এখানে কিছু ডিফাইন করা থাকে অটো। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে কনফিগ ফোল্ডার মানে হচ্ছে আমার এইখানে দেখা যাচ্ছে যে ভিউ অথবা ডাটাবেজ অথবা আমরা থার্ড পার্টি কোনো একটা লাইব্রেরি ইউজ করলাম, তো লাইব্রেরির বিভিন্ন কনফিগারগুলো আমার যত থাকবে এই সব কনফিগার এখানে সেভ করা থাকবে। যেমন এই যে app.config, এটা হচ্ছে লারাভেলের কনফিগার ফোল্ডার। এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাপের নেম, অর্থাৎ আপনাদের এই প্রজেক্টটা যেটা, এটার নেম কি হবে, এখানে ডিফল্টভাবে কিছু দেওয়া থাকে। তারপর ইএনভি, এটা কি টাইপের হবে, প্রোডাকশন রিলেটেড নাকি লোকাল, এগুলো ম্যানেজ করা যায়। এরপরে ডিবাগিং মোড অন অফ থাকবে কি না, এর বেস ইউআরএল, অ্যাসেট ইউআরএল, এরপরে হচ্ছে টাইম জোন। হ্যাঁ, আপনার যেখানে আপ করবেন এটা টাইম জোন কি হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলা, এরপরে হচ্ছে এই রিলেটেড যত যা আছে, এই যে প্রোভাইডারে আমাদের থার্ড পার্টি কোনো অ্যাপ ইউজ করলে আবার এখান থেকে আমরা এখানে ক্লাস অ্যাড করে দিতে পারি ওই প্রোভাইডারে। এরপরে হচ্ছে এর একটা অ্যালাইস দিয়ে আমরা কন্ট্রোলার থেকে বা অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এই রিলেটেড যতগুলো কনফিগ আছে সবগুলো এখানে দেওয়া যায়। ওই যে মেইল যেমন আছে, মেইল কি সে মেইল হবে এসএমটিপি না কিসের মাধ্যমে করতেছেন, করলে তার ক্রেডেনশিয়ালগুলো কী কী লাগবে, এই রিলেটেড ইনফরমেশন এইগুলাতে আর কি থাকে কনফিগ ফোল্ডারে। হ্যাঁ, এরপর হচ্ছে ডেটাবেজে গিয়ে আবার কিছু ফোল্ডার আছে ফ্যাক্টরিজ আর কি। আচ্ছা, আগে মাইগ্রেশনটা হচ্ছে আপনার যখন পিস পার্টিশন আপনার মেক মডেল দিয়ে অথবা মেক একটা মাইগ্রেশন ক্রিয়েট করেন, তখন কি হয়, এই যে টেবিলগুলো হয় এই টেবিলের সব লিস্টগুলো এখানে এসে থাকে। হ্যাঁ, যেমন ইউজার টেবিল একটা, এটা অটোমেটিক থাকে। তো এইখানে ইউজার টেবিলগুলো, অর্থাৎ যতগুলো টেবিল আছে সব টেবিলগুলো এখানে থাকবে। এই টেবিলগুলোতে এসে আপনি হচ্ছে কি 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 অ্যাট্রিবিউট হবে, টাইপ কি, এই রিলেটেড সব কিছু আপনি এইখান থেকে আর কি ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, এরপরে দেখাই ফ্যাক্টরিটা হচ্ছে যে আপনার কিছু র্যান্ডম যেই
ভ্যালুগুলো থাকে, দেখা যাচ্ছে কিছু র্যান্ডম ডেটা লাগবে আপনার ইনিশিয়ালি যখন বিভিন্ন টেস্টিংয়ে করেন, অথবা দেখা যাচ্ছে আপনি ইনিশিয়ালি কিছু ভ্যালুগুলা র্যান্ডমলি নিতে চান। হ্যাঁ, দেখা যাচ্ছে এই ইউজার টেবিলে অনেক কয়টা ইউজার নিতে চান র্যান্ডমলি, তখন এইখান থেকে আপনি এই ফ্যাক্টরি ইউজ করে আপনি র্যান্ডম ভ্যালু অটো একটা কমান্ড দিলেই আপনার হচ্ছে ভ্যালুগুলো অ্যাড হয়ে যায় ডাটাবেজে। এরপরে হচ্ছে সিডার। সিডারটা হচ্ছে এই সিডারগুলো হয় যেমন আপনার দেখা যাচ্ছে আপনি একটা প্রজেক্ট বানাতে যাচ্ছেন, সেখানে হচ্ছে কিছু ভ্যালুগুলো আছে যেমন কখনো চেঞ্জ হয় না, বা ইনিশিয়ালি আপনার লগ ইন বা রেজিস্ট্রেশন করতে লাগে। হ্যাঁ, দেখা যাচ্ছে রোল এমন একটা জিনিস যেটা হচ্ছে ইনিশিয়ালি আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন বা লগ ইন করতে যাবেন আপনার রোলটা কিন্তু লাগে। তো কি কি রোল হবে এই টাইপের আপনি সিডারগুলা এখানে অ্যাড করে আপনি ওই সিডার রিলেটেড কাজগুলা করতে পারবেন। হ্যাঁ, যে এই সিডার আছে, এই সিডারগুলা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, রোল টেবিল সিডার বা অন্যান্য সিডার যে সিডারগুলো এটা আছে। আচ্ছা, আমি আরেকটা আমার প্রজেক্টে দেখাই, তাহলে হচ্ছে বুঝবেন যে সিডারগুলো কীভাবে ইউজ হয়। আচ্ছা, এইটাতেই যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এই যে ডাটাবেজের হচ্ছে সিডারে ছিলাম। দেখেন এখানে আমার কিছু সিডার অ্যাড করা আছে, যেমন হচ্ছে ব্লাড গ্রুপ, তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস। যেমন আমি ব্লাড গ্রুপে যাই, ব্লাড গ্রুপ যেমন এটা কমন যে এই কয়েকটা ক্যাটাগরি ব্লাড গ্রুপ হয়, ছয়টা যে গ্রুপ, এই 6টা গ্রুপই হয়। তো এই 6টা গ্রুপটা আমি কি করছি এই সিডারে অ্যাড করে দিছি ইনিশিয়ালি, যখন আমার ডেটাবেসটা ফ্রেশ থাকে, যখন আমি পিএইচপি আর্টিসন ডিবি সিড দিয়ে দিব, তো এই কয়টা ভ্যালুগুলো কি হবে অটোমেটিক আমার ডেটাবেজে স্টোর হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আমার কিছু আছে, দেখা যাচ্ছে জেন্ডার, রিলিজিয়ন। হ্যাঁ, এইগুলো জেন্ডার যেমন মেল ফিমেল আদার, এই কয়টা আমার ইনিশিয়ালি লাগে কিন্তু আর পরে লাগে না। তো এই রিলেটেড যতগুলা ভ্যালু হবে এইগুলো আমরা এখানে একটা বিভিন্ন সিডারের নাম করে সিডার ক্রিয়েট করে আমরা ফাইনালি এইখান থেকে সবগুলো অ্যাড করে দিলে তখন কি হবে, যখন নতুন ডাটাবেসটা ফ্রেশ করতেছি, করার পরে আমি পিএইচপি আর্টিসন ডিবি সিড দিলে এই যতগুলো সিডার আছে সবগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে, বারবার আমাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে ডাটাবেজে গিয়ে অ্যাড করা বা প্রজেক্ট ওপেন করে গিয়ে অ্যাড করা, এইটার ক্ষেত্রে এই বারবার আর করতে হবে না, জাস্ট একটা কমান্ড দিলেই আমার এই সব সিডারগুলো অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে পাবলিক ফোল্ডার। এই পাবলিক ফোল্ডারে আসলে হচ্ছে থাকে আপনার পাবলিক কিছু ইনফরমেশন, যেমন ইন্ডেক্স ডট, প্রথমে যখন আপনার একটা সাইটে হিট করে তারপরে আপনার কি হয় এই ইন্ডেক্স ফোল্ডারে যায়, ইন্ডেক্স ফোল্ডার থেকে আপনার বাকিগুলো যতগুলো রিসোর্স আছে সবগুলো নিয়ে নেয়। আর এইখানে আপনার চাইলে বিভিন্ন ধরনের সিএসএস জেএস এক্সট্রা যেগুলো থাকে এক্সট্রা এগুলা আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন আর কি। এরপর আছে হচ্ছে রিসোর্সের ভিতরে গিয়ে আপনার হচ্ছে আরও কিছু ফোল্ডার আছে, যেমন সিএসএস, জেএস, হ্যাঁ, তারপর ল্যাঙ্গুয়েজ। এই সিএসএসগুলো আপনার হচ্ছে যেই আপনার স্টাইল শিটগুলো থাকবে, স্টাইল শিটগুলো সব এখানে অ্যাড করতে পারবেন। আবার জেএসগুলো থাকবে, জেএসগুলো আপনার এখানে অ্যাড করতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার যখন মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন তখন এই মাল্টি ল্যাঙ্গুয়েজ রিলেটেড আপনার কোনটার ম্যাপিংয়ে কী হবে এই সবগুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে ভিউস। এই ভিউসে যখন যাবেন, এই ভিউসের ভিতরে গেলে আপনার যে এই ব্লেড ফাইলগুলো, অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে যে রেন্ডারগুলো করা হয় বা যায় একটা পেজ থেকে আরেকটা পেজ, এই সবগুলো কিন্তু আপনার এই ভিউস থেকে ম্যানেজ করা হয়। যেমন ফার্স্টে ইন্ডেক্স, পাবলিকের ইন্ডেক্সে যাবে, ইন্ডেক্স থেকে আপনার কই আসবে এই যে ওয়েলকাম ডট ব্লেড, এই পেজটা কিন্তু চলে আসবে। তো এই পেজটাতে আসলে আপাতত ইনিশিয়ালি এখানে কিছুই নাই। হ্যাঁ, আমাদের আগের ওইটাতে ছিল, যেমন এটাতে দেখাইতেছিল।
আচ্ছা আমরা এখানে রান করি না, এটা রান করলে এখানে একটা লারাভেলের ডিফল্ট একটা পেজ আসবে, তো এই পেজগুলো আসবে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে আপনার এইখানে যে সিকোয়েন্স ওয়াইজ লাগবে আপনার লেআউট, এই সেই যা লাগে আপনার এখান থেকে আপনি অ্যাড করে এই সবগুলা ম্যানেজ করতে পারবেন। এক কথায় ভিউ ফোল্ডারে আপনার হচ্ছে এই কম্পোনেন্টগুলা থাকবে বা পেজগুলা থাকবে, ব্লেডের যে পেজ সব পেজগুলা এখানে থাকবে। যেমন এখানে হচ্ছে ইমেল, কোনো একটা টেমপ্লেট বানাবেন, ইমেইলটাকে পাঠাবেন, ইমেইলের টেমপ্লেটগুলো কীরকম কী হবে এইখান থেকে আপনি সবগুলা ডিজাইন করে দিলেন, পরবর্তীতে মেইল সেন্ডার দিয়ে সেন্ড হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের রাউটসে। অর্থাৎ রাউটসের কাজ হচ্ছে আপনি যখন এই যে একটা, যেমন লারাভেলের যখন যান এই যে laravel.com, তারপর আরেকটা ডকুমেন্টেশনে যান, হ্যাঁ এই যে ডক্স ডট এরপরে 8.x এরকম কিন্তু আসতেছে। তো এই যে ইউআরএলগুলা এইগুলা আমার ম্যানেজ করা হয় হচ্ছে রাউট থেকে, অর্থাৎ কোনটাতে ক্লিক দিলে কোন রাউটে যাবে এই রাউটগুলা ম্যানেজ করা হয় এখান থেকে। তো এই রাউটের ভিতরে আবার 4 ধরনের আছে। এখন দেখেন এখানে এপিআইটা কি ইউজ করা হয় যখন আপনাদের এপিআই কোনো লাগে, থার্ড পার্টি আপনি আরেকটা অ্যাপে ইউজ করতে চাচ্ছেন আপনার এই প্রজেক্টের ইনফরমেশনগুলো, তখন আপনার হচ্ছে এই এপিআই রাউটে এই রাউটগুলো সব লিখবেন। আর চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে আপনার রিয়েল টাইম কিছু কাজ করার জন্য, দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিংয়ে যখন যান, মেসেজিংয়ে কী হয়, ইনস্ট্যান্ট মেসেজিং হয়, আপনি একটা দিলেন ওটা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যায়। তো এই রিলেটেড যে বিভিন্ন, এটাকে বলা হয় ব্রডকাস্টিং। হ্যাঁ এই ব্রডকাস্টিংয়ের জন্য আপনার এই চ্যানেলটাকে ইউজ করতে পারেন ব্রডকাস্টিংয়ের জন্য, রিয়েল টাইমের জন্য। এরপরে হচ্ছে গিয়ে কনসোলে আপনার এই যে বিভিন্ন ধরনের কমান্ড যেগুলা এর আগে অলরেডি বলছে, এই কার্নেল থেকে এগুলা হচ্ছে আপনি অ্যাপের কনসোল কার্নেলে রেজিস্টার করতে পারবেন, এখান থেকে আবার ওইটা এক্সিকিউট করতে পারবেন বা দেখাই দিতে পারবেন কোনটার জন্য কি হবে। হ্যাঁ আর এটা হচ্ছে ওয়েব.পিএইচপি যেটা, এটা হচ্ছে আপনার এপিআই বিহীন, অর্থাৎ এপিআই ছাড়া আপনার এই যে লোকাল কোনটাকে কল দিলে কোনটা যাবে এই যত সব রাউট, এই রাউটগুলো এখানে লেখা হবে। তো নর্মালি এই যে ইনিশিয়াল দেওয়া আছে স্ল্যাশ দিয়ে ওয়েলকামটা, এই ওয়েলকাম মানে কিন্তু এই যে রিসোর্সে ছিল ভিউস ওয়েলকাম, এই ব্লেড ফাইলটা পাবে। হ্যাঁ এইরকম করে আপনার যতগুলা এপিআই হয় সবগুলা, মানে যতগুলা রাউট হয় সবগুলা রাউট এইখানে আপনার অ্যাড করতে পারবেন কন্টিনিউয়াসলি। তারপরে ওর রেফারেন্সে কোন ব্লেড ফাইল এটাও দিতে পারবেন, অথবা আপনি চাইলে এই যেমন এপিআইতে দেওয়া আছে এরকমভাবে যে আপনার এইটা একটা রাউট এবং এইটাকে কোনটাকে রেফারেন্স করছে, অর্থাৎ পাবলিক কমন কন্ট্রোলার, অর্থাৎ অ্যাপ থেকে গিয়ে এইচটিটিপি, হ্যাঁ এইখানে যে পাবলিক কমন কন্ট্রোলার আছে, এখানে আছে পাবলিক কমন কন্ট্রোলার। তো এইটা আবার উপরে ইয়া হয়েছে, এর পাথটা কোনটা থেকে নিয়েছে, এই পাথগুলো এখান থেকে নিয়ে নিয়েছে এরকমভাবে। তো আপনার যখন একটা এই রাউটারকে কল দিবে তখন আপনি ওই কলটাকে আপনার একটা কন্ট্রোলারেও পাঠিয়ে দিতে পারবেন এইরকমভাবে লিখে, অর্থাৎ কন্ট্রোলারে পাঠিয়ে দিয়ে কন্ট্রোলারে যে ফাংশন থাকবে ওই ফাংশনালিটি অনুযায়ী কি কাজ করবে সেই কাজগুলো করে আবার আপনার এই যে এই ভিউ ফাইলগুলোতে রিটার্ন করতে পারবে। ঠিক আছে, আর স্টোরেজ হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের আপনার যে ইমেজ বা এটা ওটা অ্যাড করেন বা ফ্রেমওয়ার্ক রিলেটেড যেগুলো আছে এগুলো হচ্ছে এখানে স্টোর করে রাখে। আর টেস্টটা হচ্ছে আপনি যখন বিভিন্ন ধরনের ইউনিট টেস্টিং বা অন্যান্য টেস্টিং করতে যাবেন, এই টেস্টিংয়ের ফাইলগুলো এখানে আর কি, এই যে ইউনিটে যেমন আছে ইউনিটে এখানে লিখে আপনি এগুলোকে ফাংশনালিটি লিখে টেস্ট করতে পারবেন, টেস্ট রিলেটেড সব ইনফরমেশান এখানে থাকবে। আর ভেন্ডর হচ্ছে লারাভেলের যে লাইব্রেরি বা যে ডিপেন্ডেন্সি বা যেই ইনফরমেশনগুলো লাগে সবগুলা এই ভেন্ডর ফোল্ডারের ভিতরে আছে। তো এইটা কখনো হাত দিতে হয় না বা এইটা হাত দেওয়াও যায় না,
আপনি দিয়ে যদি কোনো এইখান থেকে চেঞ্জ করেন তাহলে পরবর্তীতে দেখা যাবে আপডেট হইলে অটোমেটিক ওইটা চেঞ্জটা আনডু হয়ে যাবে। সো সবগুলা অন্য জায়গায় থেকে চেঞ্জ করা হয়। এরপরে আমার আরেকটা যেটা আছে এখানে দেখানোর মতো আপনার হচ্ছে ইএনভি ফাইলটা। ইএনভিটা হচ্ছে আপনার এইটা ইনস্টলেশনের পরে সর্বপ্রথম এইটাই কিন্তু আপনার ইনস্টল করতে হয়। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে এই যে অ্যাপের নাম, এই যে এখান থেকে লিখলেও আমাদের যে আগে অলরেডি দেখাইলাম কনফিগ ফোল্ডারে app.config-এ এই দেখেন অ্যাপ নেম, এই নেমটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ নেম। এইখানে যেটা লিখবেন এইখানে কিন্তু অটোমেটিক এইটা কিন্তু এখানে অটোমেটিক বসে যাবে। হ্যাঁ, তো এই রিলেটেড আপনার তারপরে হচ্ছে এই অ্যাপটা কি মোডে আছে, লোকাল মোডে না প্রোডাকশন মোডে হলে ডিবাগিং সবগুলো অফ থাকবে। তারপরে অ্যাপ ডিবাগিং যেটা, এইটা ডিবাগিং ট্রু না ফলস, অর্থাৎ এই যে নিচে আপনার লারাভেল ডেভ টুলস যেগুলো ইউজ করা হয় টুলসগুলো এনেবল ডিসেবল হয়ে যাবে। তারপরে অ্যাপ ইউআরএল এইটা। তারপরে হচ্ছে আপনার ডেটাবেস কানেকশন হচ্ছে এটা হোস্টের নাম, আপনার কোন হোস্ট, তারপরে ডিবি পোর্ট, তারপরে ডাটাবেজ নেম, ডাটাবেজের ইউজার নেম, এরপরে হচ্ছে ডাটাবেজের পাসওয়ার্ড, এইগুলো এখান থেকে আপনি সেট করে দিবেন। এরপরে অ্যাডিশনাল আরও ইনফরমেশন আছে, আপাতত এইগুলো আপনাদের ওইভাবে লাগবে না। হ্যাঁ, তারপর মেইল সেট আপের জন্য দেখা যাচ্ছে এই যে মেইলিং হোস্টগুলো আছে, আপনি কোন হোস্ট থেকে মেইল পাঠাতে চাচ্ছেন, তার পোর্ট কত, ইউজার নেম, পাসওয়ার্ড, এই সবগুলো দিয়ে দিলে অটোমেটিক আপনার এই কাজগুলা দেখা যাচ্ছে মেইল সেন্ডার আছে এইগুলা মেইলগুলো সেন্ড করে। ঠিক আছে, আরেকবার হচ্ছে তাহলে রিভিউ একটু দিয়ে দিই। এটা হচ্ছে অ্যাপ ফোল্ডার আছে, অ্যাপ ফোল্ডারের ভিতরে মেনলি আপনার হচ্ছে সব কাজগুলা বা মেন কাজগুলা করা হয় এই কনসোলে। আপনার তো বললাম যে কিছু কমান্ড দেওয়া হয়, এক্সেপশনে বিভিন্ন হ্যান্ডেল করতে যা কি হিডেন থাকবে এগুলোর ক্ষেত্রে। এরপরে হচ্ছে এক্সপোর্টার, এটা অ্যাডিশনাল একটা থার্ড পার্টি অ্যাড করছে যে এটা বিভিন্ন পিডিএফ এক্সপোর্টারের ক্ষেত্রে ইউজ হয়। আর এইচটিটিপির ভিতরে গিয়ে আছে এইচটিটিপি কন্ট্রোলারের ভিতরে আছে, অর্থাৎ যে কন্ট্রোলারগুলো আপনি সবগুলো ম্যানেজ করবেন, মেন ফাংশনালিটির কাজগুলো করে সবগুলো থাকবে এই কন্ট্রোলারে। তারপরে মিডলওয়্যার হচ্ছে বিভিন্ন পারমিশনগুলো ম্যানেজ করার জন্য আমরা মিডলওয়্যার ইউজ করি। এই কার্নেলটা হচ্ছে বিভিন্ন সার্ভিস বা এইগুলা রেজিস্টার করার জন্য। এরপরে হচ্ছে এই যে জব কিউ আছে, বিভিন্ন জব টব ইউজ করার জন্য দেখা যাচ্ছে জব কিউ, অর্থাৎ একটা ইমেল পাঠাচ্ছেন বা একটা এসএমএস পাঠাবেন, কার মাধ্যমে পাঠাবেন, কত টাইম পরে পাঠাবেন, এই রিলেটেড সব মেনটেন করার জন্য জবগুলো ইউজ করা হয়। তারপরে হচ্ছে মেইলটা হচ্ছে আপনি যখন ইমেইল পাঠাবেন এই মেইল একটা আছে, এর মাধ্যমে আপনি পাঠাইতে পারবেন যে কোথায় কোন টেমপ্লেটটাকে পাঠাইতেছেন। তারপরে হচ্ছে মডেলসগুলো থাকবে হচ্ছে আপনার টেবিলের রেফারেন্সে যেই একটা করে মডেল থাকে, এই সব মডেল লিস্ট এখানে থাকবে। এখান থেকে আপনি তাদের ফিলেবল, তারপর হচ্ছে এই যে রিলেশনশিপ যেগুলো লেখা আছে রিলেশনশিপগুলো ডিক্লেয়ার করতে পারবেন। আর প্রোভাইডার হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডার বা ব্রডকাস্ট এইগুলো আর কি প্রোভাইডারগুলো থাকে এখানে। তারপরে হচ্ছে ট্রেড আবার আছে, এটা তো শেয়ার করছি আর কি। আচ্ছা, এইটাতে হচ্ছে ট্রেডটা হচ্ছে কমনলি কিছু ফাংশনালিটি আছে, এইগুলো আমরা এগুলোর জন্য ট্রেড ইউজ করে থাকি। যেমন ইমেজ আপলোড করা, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ইমেজ আপলোড করতে পারেন, বা যখন একটা ইউনিক কি জেনারেট করবেন তখনও কিন্তু আপনার এগুলো সব জায়গায় ইউজ হয়, অর্থাৎ ম্যাক্সিমাম কন্ট্রোলার বারবার না লিখে আমরা ট্রেড একটা লিখে দিয়ে পরবর্তীতে অ্যাক্সেস করা যায়। বুটস্ট্র্যাপে তো বললাম। তারপরে হচ্ছে কনফিগে হচ্ছে এই যে বিভিন্ন অ্যাপ বা থার্ড পার্টি এটার কনফিগ রিলেটেড। ডেটাবেজে হচ্ছে ডেটাবেস টেবিল, তারপরে হচ্ছে ফ্যাক্টরিজ সিডারগুলো থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে পাবলিক ফোল্ডারে যে পাবলিক index.html কোথা থেকে যাবে। তো আপনার মেনলি হচ্ছে ইউজ করতে হবে যখন প্রজেক্টগুলো করবেন এই যে এইচটিটিপি মানে কন্ট্রোলার গিয়ে হচ্ছে ইউজ হবে কন্ট্রোলার মডেল অ্যান্ড হচ্ছে গিয়ে এই যে ডাটাবেজে, তো ডাটাবেসটা ইউজ হচ্ছে আপনি যখন একবার লেখে টেখে দিলে
অ্যাট্রিবিউট লিখে দিলে আর এটা ইউজ হইতেছে না, এরপরে ইউজ হইতেছে হচ্ছে রিসোর্স ভিউ। হ্যাঁ, রিসোর্স ভিউ, তাহলে আপনার ইউজ হবে এইচটিটিপি, তারপরে হচ্ছে রিসোর্স এর ভিউ গিয়ে এরপরে হচ্ছে রাউটস। মডেল ভিউ কন্ট্রোলার, দেখেন এটা কিন্তু হচ্ছে কন্ট্রোলার, এই যে মডেল, এটা হচ্ছে ভিউস। ঠিক আছে, এইরকমভাবে এই হচ্ছে স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। থ্যাংক ইউ।